তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। আজকের যে ভিডিওর ব্যাপারে আমি কথা বলবো সেই ভিডিওটা হচ্ছে যে অ্যালার্ট মোশন দিয়ে ভিডিও এডিটিং কিভাবে করবে, খুব সহজেই আপনি তোমাদের শিখাবো। তো ভিডিওটা একটু যদি ভালো লাগে না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো চলো ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা আহ, ভিডিওটা এডিটিং করার জন্য অ্যালার্ট মোশন অ্যাপসটা দরকার। তো অ্যালার্ট মোশন অ্যাপসটা যদি না থাকে তো প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। তো করার পরে অ্যালার্ট মোশন অ্যাপসটা ওপেন করো। করার পরে প্রজেক্টে আছে, তো প্রজেক্টে এসে প্রজেক্ট ওপেন করে নাও। তো যদি প্রজেক্টটা না থাকে তাহলে যে কোনো একটা ইউটিউব চ্যানেল থেকে একটা প্রজেক্ট ডাউনলোড করে নেবে। যে সেরকম আমার চ্যানেল আছে, আর ডেটাটা অন করে নিই। তো চ্যানেলটা আছে এডিট বাই অজয়। তো আমি সার্চ করে নিচ্ছি। তো আমার চ্যানেল থেকে চাইলে ভিডিওটা এক্সএমএল ফাইল নিতে পারো। আমার চ্যানেল থেকে নিলে একটু ভালো হবে, কারণ আমার চ্যানেলে ভিডিওটা ডাউনলোড করতে হয় না কারো, মানে ভিডিওটা ডাউনলোড করে সংটা লাগাতে হয় না, কারণ এক্সএমএল ফাইল ডাউনলোড করলে সং অটোমেটিক থাকে আমার এক্সএমএল ফাইলে। আমি এমনভাবে এক্সএমএল ফাইলগুলো তৈরি করি। তো যে যে যার মানে যেরকম এক্সএমএল ফাইল দরকার তো সে সেরকম ভাবে করবে। তো আমি সার্চ করে নিই এডিট বাই অজয়। তো সার্চ করে নিলাম। তো সার্চ করানোর পরে প্রথমে যে চ্যানেলটা শো করছে ওটাই আমার চ্যানেল হবে। তো ভিডিও অপশনে গিয়ে 2 নম্বর ভিডিওটা ওপেন করলাম। ওপেন করার পরে মোড়ে টাইটেলে ক্লিক করে মোড়ে ক্লিক করে না এক্সএমএল ফাইলটা ডাউনলোড করে নেবে। দেখো এক্সএমএল ফাইলগুলো লেখা আছে, তো ইউটিউব থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করাটা শেখানো ইউটিউব গাইডলাইনের বাইরে, ওই জন্য আমি ডাউনলোড করাটা শেখাচ্ছি না। তো এটা টিপলেই অবশ্যই এক্সএমএল ফাইল ইম্পোর্ট হয়ে যাবে অ্যালার্ট মোশনে। তো আমি এটা দেখাচ্ছি না, কারণ এই বললাম তো কারণটা। তো চলো এডিটটা শিখে নেবে। প্রথমে প্রজেক্টটা ওপেন করে নেবে, যে প্রজেক্টটা দরকার। তো প্রজেক্ট ওপেন করার পরে যে নিচে থেকে ফটো দেখো অ্যাড আছে, সেরকম এই একটা। তো অনেকেই বুঝতে পারেন না যে এরকম ফটো অ্যাড আছে, তো আমরা ফটোটাই কি করে অ্যাড করব, মানে একটা ভাই কমেন্ট করেছিল। তো তো ফটোটা অ্যাড করার জন্য এই ফটোর উপরে দুবার ক্লিক করবে, মানে একবার ক্লিক করবে, ক্লিক করে কালার অ্যান্ড ফুল এতে ক্লিক করে স্টারে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিয়ে এই প্লাস বাটনে ক্লিক করে নেবেন। তো ক্লিক করে নেওয়ার পরে তো আমার আছে বলে আমি ক্লিক করলাম না, তোমরা করে নিলে অবশ্যই পাবে। যে এই গ্রুপটা অনেক জনই বুঝতে পারে না, গ্রুপ মানে কি। গ্রুপে সবাই দু একজন অনেকটা ভুল করে। গ্রুপে ক্লিক করে এডিট গ্রুপ আছে না, এতে ক্লিক করবে। নিচে ক্লিক করে এই যে দেখো 4টে ফটো, এই 4টে ফটো কালার অ্যান্ড ফিলে ক্লিক করে ফটোটা অ্যাড করে দেবে। তো করার পরে প্লাসে ক্লিক করে দেবে। তো আমার আছে বলে আমি করলাম না। তো এরকম ভাবে প্রতিটা লেয়ারে অ্যাড করে নেবে। একই ফটো করলে ভালো হয়, আর না করলে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিরকম ভাবে করতে পারো। তো দেখতেই পাচ্ছ, মানে এরকম ভাবে দেখো এই ফটোটা যেরকম ভাবে অ্যাড আছে সেরকম ভাবে করে নেবা। কারণ আমার এক্সএল ফাইল ডাউনলোড করলে অনেকজনের সুবিধা। অনেক ভাই বলেছে যে অজয় ভাই দেখো ভিডিও তোমার ভালো লাগে, তো ওই জন্য ভিডিওটা নিয়ে আসলাম। তো দেখো এই যে এরকম ভাবে প্রতিটা ফটোটা অ্যাড করে নেবে। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে না, লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখো এরকম ভাবে প্রতিটা লেয়ারে ভিডিও অ্যাড করে নেবে। নেওয়ার পরে ভিডিওটা ইম্পোর্ট করতে গেলে ভিডিওটা ইম্পোর্ট করতে গেলে এস দেখো কোনায় একটা তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নতে ক্লিক করে আপনার কোয়ালিটি হিসেবে আপনি ইম্পোর্ট করবেন। আর আমি সাজেশন করব যে 540 করলে কোয়ালিটিও ভালো পাওয়া যায়। 1080 করলে অনেকক্ষণ টাইম লেগে যায়, ওতেও অনেক ভালো ভিডিও হয়। 540 থেকে ফুল এইচডিতে ভিডিও হয়। তো এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নিলাম আমি। আর যদি গান যদি অবশ্যই না থাকে তাহলে গানটা ডাউনলোড করে এখানে এসে বসিয়ে দেবে। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। বাই বাই।